হাই ফ্রেন্ড, সত্যতা ব্লগে আপনাদের স্বাগত। স্কুটি নিয়ে আমডাঙ্গা মন্দিরে রাস্তা ভুল করে চলে গেছিলাম অনেক দূর, চিনতে পারিনি, অনেক দূর চলে গেছি, আবার ব্যাক করে এসেছি। এখন এই মন্দিরের কাছে এসেছি, এই মন্দিরের দিকে ঢুকবো, আবার কন্টিনিউ করছি, দেখবেন। মন্দিরে এসে গেছি। এই মন্দিরে দর্শনার্থী সমস্ত যাচ্ছেন, আমিও সঙ্গে টুকটুক টুক করে এগোচ্ছি। সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে। মন্দিরে প্রবেশ করলাম, প্রথমেই একটা বট গাছ, অশ্বত্থ গাছ, বিশাল বড়। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, পাশে দিঘি, বাগান, সুন্দর পরিবেশ। বুঝলাম ওই ফেস্টুন দেখে ডিসেম্বরে 15 তারিখে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 112 বছর আগে তারই প্রতিষ্ঠা দিবস পালন করা হবে, সেই জন্যই এই তোরণ তৈরি করা হয়েছে। এই করুণাময়ী মার মন্দির এখন ভেতরে ছবি তুলতে দেবে কিনা জানি না, যাই চেষ্টা করি, দেখি কতদূর কী করতে পারি। সঙ্গে থাকবেন। রাধা গোবিন্দের মন্দিরের পাশে বিশাল বড় দিঘি, সবাই স্নান টান করেন, করে পুজো টুজো দেন, কিন্তু আমার মনের আশা পূর্ণ হলো না, মাকে দেখাতে পারলাম না। শুধু রাধা গোবিন্দকে দেখিয়ে দিলাম, আর কিছু করার নেই। আর এই দিঘি রয়েছে পাশে, বিশাল বড় এরিয়া, প্রচুর লোকজন আসেন। আপনারাও আসবেন। বারাসাত থেকে আমডাঙ্গা কালীবাড়ি, এটা বারাসাত থেকে বললে পরে যে কোনো গাড়ি চলে আসবে, বাসও আসে, বাসেও আসতে পারবে। আমডাঙ্গা কালীবাড়ি খুব জাগ্রত শুনেছি। ঠিক আছে, এখনকার মতন রাখছি ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন।